আবাস যোজনা কাটমানি ফেরতের দাবিতে চান্দামারিতে বিক্ষোভ। অঞ্চল সভাপতি বাড়ি ঘেরাও উত্তাল 4-এর 72 নম্বর বুথ। কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি অঞ্চলে আবাস যোজনা কাটমানি ফেরতের দাবিতে চরম উত্তেজনা ছড়ালো। অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন সরাসরি অঞ্চল সভাপতি বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চান্দামারি অঞ্চলের 4-এর 72 নম্বর বুথের গ্রামবাসীরা একজোট হয়ে অঞ্চল সভাপতি শিবু বর্মনের বাড়িতে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষেরা। বিক্ষোভকারীদের সাফ দাবি, আবাস যোজনার কাটমানির টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, না হলে আগামী দিনে আইনি পথে বড় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে গোটা চান্দামারি এলাকা। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ভোটের আগে অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি এবং স্থানীয় নেতৃত্বের তরফে চমক ধমক দেখানো হয়েছিল। এমনকি আরও গুরুতর অভিযোগ তুলে কেউ দাবি করছে, বিজেপি করার অপরাধে ভোটের আগে মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট দিতে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে তারা। যদিও এই অভিযোগ স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে অঞ্চল সভাপতি শিবু বর্মনের পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিবু বর্মনের মা দাবি করেন, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তবে তিনি এও বলেন, যদি কেউ কোনো টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি দেখা হবে। এই মন্তব্যকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। এদিকে গোটা ঘটনায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। এলাকার বিজেপির বুথ সভাপতির দাবি, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আবাস যোজনার কাটমানির ভয় দেখানো এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলে আসছিল। তার বক্তব্য, ক্ষোভ জমতেই এলাকায় বিস্ফোরণের রূপ নেয়। এখন প্রশ্ন একটাই, আবাসের টাকা আদায় রাজনৈতিক চাপ আর ভয় দেখানোর অভিযোগের সত্যতা সামনে আসবে তো, নাকি চাপা পড়ে যাবে সব? বাড়িতে এই জন্য জমায়েত হচ্ছে সাধারণ জনগণ, এই বুথের আপামর জনগণ। ঠিক আছে, ইনি একজন বিগত দলের তৃণমূলের অ্যাক্টিভ অঞ্চল সভাপতি ছিলেন। তো এনার যে নীতি, সেটা না বলে নয়, দুষ্কৃতি নীতি, শুধুমাত্র জনগণকে চুষে খাওয়া নীতি। হ্যাঁ, কাটমানি, তোলাবাজ, দুর্নীতি, বোমবাজি সমস্ত কিছু এই শিবু বর্মনের হাতে দায়িত্ব ছিল। অঞ্চল থেকে চালু করে বুথ স্তর তক যারা যারা আজকে এনার পিছে ছিল, তাদের সবারই লিস্ট আমার। এখন টাকা চাই, মানে চাই আমার ঘরের টাকা, ঘর সরকার থেকে ঘর আইসে নাম আইসে, তারপরেও টাকা কেন পাবলিকের কাছে? সভাপতি, সুপারভাইজার, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, এগুলো কেন যায় আমাদের টাকা তুলবে? কত টাকা নিচে সবার কাছ থেকে, কত নিচে সেটা জানি না। আমার কাছ থেকে 5,000 টাকা নিচে, 10,000 15,000 সবার কাছ থেকে টাকা, কাটমানির টাকা তুলছে। যত বুথের সাথে জনগণ আছে সবার টাকা তুলে নিছে। এখন আমার টাকা আমরা ফেরত দিব কেন? এখন একাই এনাদেরকে আমরা চাপ দিব না। আমরা শিবুকেও চাই, অনিলকেও চাই, তারপরে গোকুল আছে, তৃতীয় ছাড়া বিশ্ব আছে, পঞ্চায়েত আমাদের বুথের, ওদেরকে আমরা চাই। এক সপ্তাহ, 2-1 দিন কম হয়ে যায়, আমি 1 সপ্তাহ দিলাম, না হলে আমাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাই আমরা করবো। তারপরে কেউ কিছু বলতে পারবে না। আমাদের সাধারণ মানুষের টাকা নিচে, টাকা নিয়ে এখন বেরিয়েছে। আর তার আগে ভোটের রেজাল্ট নাই হতে হুমকি দেয়, আমাদের বাড়িতে জিসিবি লাগাইবে, বাচ্চার গায়ে বম ফুটাচ্ছে, আবার আমার বাড়ি গিয়া, আমার বাড়িতে 2টা মেয়ে, কিছুদিন আগে 2জন কতগুলো মুশকিল হয়ে গেছে। তাহলে ওইভাবে বাড়িতে কেউ ঢুকে নাকি হুমকি মারে নাকি? বাড়ি থেকে লোক আসে, আমাদের বাড়িতে হুমকি নিয়ে আসে, বাইরে থেকে কথা বলা যায়। আমি বাইরে হচ্ছি, আমার সঙ্গে কথা না বলে ওরা হুড়ুন করে আমাদের বাড়িতে ঢোকে, বাড়িতে ঢুকে আমাদেরকে হুমকি মারে যে আমাদের বাড়িতে জিসিবি ঢুকাবে। ভোটে এরা কুলি নাজন দিতে গেছে, কুলি নাজন দিতে দেয় না। কত কি করে গেল, ভোটের আগের দিন শিবু আমাদেরকে ফোন করে হুমকি মারে যে কুলি নাজন দেওয়া হবে না। ইয়াটা তো রাজনীতিকটা তো কারো বাপের না, রাজনীতিকটা সবার জনগণের, সবার সাধারণ মানুষের, সবারই। তাহলে আমি ভোট দিতে যাই, কতগুলো পুরুষ মানুষ একটা মহিলাকে ঘিরে ধরে বলে যে ভোট দিতে লাগবে না, ভোট দেওয়া বাদ দিয়ে বাড়িতে যাও। তাহলে আমি বাড়িতে দেখেন, আমি চাই না যে আমার বুথ অশান্ত হোক। আমরা বারংবার এখানে পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকে আমি সেটাই বলছি, বুথ যেন অশান্ত না হয়। কিন্তু তারপরেও যারা নিজের পাওনা, যারা ঘরের টাকা ওরা যাদের কাছে নিচে, তারা তো ছাড়বে না, তাদের হকের টাকা তারা নিতে গেছে। আমি এই মুহূর্তে খবরটা শুনলাম, তা ওটা হচ্ছে ওদের যত দুর্নীতি, পা থেকে মাথা অবধি ওদের দুর্নীতি মানে জড়িত। ওরা মানে যে এই বুথে যে অঞ্চল সভাপতি আগে ছিল, যে প্রাক্তন, সে 8 থেকে 80 বছর কাউকে সাথ দেয়নি। মারপিট থেকে শুরু করে বোমাবাজি, হারমাতি অনেক কিছু করেছে। এদের কোনো রেহাই বা ক্ষমা নেই। সাধারণ মানুষ এদেরকে ছেড়ে কথা বলবে না, তাই সাধারণ মানুষ আজকে আন্দোলন করছে। কিন্তু আমি চাইবো আমার বুথ যেন শান্ত থাকে, আমি এটাই মানুষকে বার্তা দেবো, এখনো বার্তা দিতেছি।
এই যে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিটা পঞ্চায়েতের বাড়িতে গিয়ে, তাতে কি কি মনে করেন যে কতটা সুরাহা পেলেন? শুরু হয় কি, সাধারণ মানুষ তো অনেক উত্তেজিত। আমি দেখি কি করা যায় এবং আমি উপর কার্যকর্তাদের সাথে আলোচনা করব কিভাবে এটা সুষ্ঠু বিচার হয়। একটা তো আলোচনার মাধ্যমে এটা ঠিক করতে হবে, যেহেতু এলাকা অশান্ত হয়ে গেছে, অশান্ত পরিবেশ। আপনার নাম? কোন আমার নাম বাসুদেব বর্মন। কি দায়িত্বে রয়েছে? আমি এই বুথের বুথ সভাপতি। কি চাচ্ছেন? কি কি হয়েছিল? কি হয়েছে? আমার কোনো ভুল নাই, আমার বিজেপি পার্টি করে যাচ্ছি, আমার বার হুমকি যায় কেন? আমার বার আজ বাসুদেব ওর ভোট হয়েছে, ওর সাথে আমি ভোট দিবার গেছি, ও আমার সামনে পিটিয়ে গেলাম, তুই মারানি, তুই ঘুর ঘুর বাড়ি ঘুর বাড়ি ঘুর, তুই কেন ভোট দিবি? কালকে কথালা কয়েছে, কথালা কানে ঢুকে নাই, তোর কানে ঢুকে নাই, তুই আবার ভোট দিবে রাতিস, তোর ঠ্যাংরি গাড়ি ভাঙি যাং, তোর কবরের সাঁকো ভাঙি যাং, তুই ভাগা ওইটা ঘুর ঘুর ওপেনলি আমার মার মাথায় বন্দুক ঠেকিয়ে যতবার ভোট হয়েছে মোর মার মুই পাও ভাঙ বন্দুক ঠেকিয়ে বন্দুক ধরিয়ে কয় বন্দুক বেটা কোটে তোর বেটা কোটে। এটা কোন জায়গার রাজনীতি? কে ধরছিল? ওই যে পরমেশ্বর কণ্ঠেশ্বর সবাই ছিল, সবাই ছিল, সাথেই ছিল এরা। সবাই ছিল। কার মা? তোর বেটা কোটে, তোর বেটা কোটে।